দেখো, বর্তমান যুগ হলো রোবোটিক্সের যুগ, এবং রোবোটিক্সের বিভিন্ন মডেল যাতে আমরা তৈরি করতে পারি এবং ভবিষ্যতে রোবোটিক্সে আমরা যাতে কার্যকর ভূমিকা নিতে পারি, সেই জন্য আমাদের অর্ডিনো বোর্ড সম্পর্কে জানা একান্ত দরকার। তো অর্ডিনো কী করে? অর্ডিনো হলো একটা তোমার ওপেন সোর্স ইলেকট্রনিক প্ল্যাটফর্ম। এখানে কি থাকে? এটা একটা ইনপুট আউটপুট ডিভাইস, অর্থাৎ সেই ইনপুটকে অ্যাকসেপ্ট করতে পারে এবং আউটপুটকে সে শো করতে পারে। ধরো তুমি কম্পিউটারে একটা প্রোগ্রাম করলে, সেই প্রোগ্রামটাকে তুমি এখানে স্টোর করতে পারো এবং সে স্টোর করার পরে এখানে মাইক্রো কন্ট্রোলার বলে একটা অংশ আছে। সে কি করে? সে তুমি যেরকম প্রোগ্রাম করেছো সেই প্রোগ্রাম মোতাবেক তোমার কাজ করে থাকে। এই মাইক্রো কন্ট্রোলার প্রকৃতপক্ষে একটা আইসি। তো এখানে আমি একটা অর্ডিনোর একটা প্রিন্ট আউট বের করে নিয়েছি, আর একটা অর্ডিনো ইউনো বোর্ড আমার কাছে আছে। এই দুটোর সাহায্যে আমরা কিভাবে কাজ করব সেটা দেখা যাক। প্রথম আসছি আমরা, এখানে দেখো ইউএসবি কানেক্টার। এই যে আমার হাতে আছে একটা অর্ডিনো ইউনো বোর্ড, এটা ইউএসবি কানেক্টার, যেটা এখানে দেখা যাচ্ছে। এই ইউএসবি কানেক্টারে আমরা কি করি জানো? একটা ডেটা কেবলকে কানেক্ট করি। অর্থাৎ এখানে আমরা বলেছি যে এখানেতে আমাদের কম্পিউটারের সঙ্গে থেকে প্রোগ্রামকে আপলোড করতে হবে। এই যে দেখো, এই যে ডেটা কেবলের বি টাইপ, আমরা যে কেবলের অংশ বি টাইপ জ্যাক, সেটাকে যোগ করে দিলাম। এই যে এই জ্যাকটা বি টাইপ, এটা অর্ডিনোতে যোগ হলো, আর এ টাইপ জ্যাক হলো এই প্রান্তে। এটা কিন্তু আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যোগ করতে হবে। তাহলে ইউএসবি কানেক্টার, এর সাহায্যে আমরা প্রোগ্রামকে আপলোড করতে পারবো। আবার এই ইউএসবি কানেক্টার আমাদের অর্ডিনোকে কি দিতে পারবে? কিছুটা পাওয়ার সাপ্লাইও কিন্তু করতে পারবে। এরপরে দেখো, এখানে আরও কিছু অংশ আছে। ইউএসবি টিটিএল কনভার্টার। এই ইউএসবি টিটিএল কনভার্টার কি করে? এই টিটিএল কনভার্টার তুমি এই যে প্রোগ্রামটা দিলে তাকে কম্পিউটারে ল্যাঙ্গুয়েজে সে কনভার্ট করে দেবে। তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য এই টিটিএল কনভার্টার এখানে আমাদের থাকে। যেমন ধরো এখানেতে এই যে হলো টিটিএল কনভার্টার। এই কনভার্টারটা কি করে? এই প্রোগ্রামকে কি করে দেয়? এই প্রোগ্রামটাকে আমাদের এই যে এখানে হচ্ছে, এইটা হচ্ছে কনভার্টার, এই যে দেখতে পাচ্ছ এই অংশটা কনভার্টার। এই কনভার্টার প্রোগ্রামটাকে আমাদের টিটিএল মানে ট্রানজিস্টার লজিকে কনভার্ট করে দেয়। তুমি হয়তো ইংরাজিতে লিখলে, তোমার ভাষায় লিখলে, সেটাকে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে এ কিন্তু কনভার্ট করে দেবে, রূপান্তরিত করে দেবে। এখানে দেখা যাচ্ছে পলিফিউজ। এই ফিউজ কি করে? আমাদের বাড়ির বর্তনীতে বেশি কারেন্ট প্রবাহিত হলে ফিউজ নিজে কেটে গিয়ে বিভিন্ন যন্ত্রগুলোকে বাঁচিয়ে দেয়। এই ফিউজও কিন্তু সেই কাজটি করে থাকে। এই বেশি কারেন্ট চলে গেলে পলিফিউজ কিন্তু অফ হয়ে যায়। তারপরে আরেকটা অংশে চলে আসি, ডিসি ব্যারেল জ্যাক। এ দেখো, এইখানে হচ্ছে, এইটা হলো ব্যারেল জ্যাক। এই যে এইখানে দেখতে পাচ্ছ এই অংশটা, এইটা হলো ব্যারেল জ্যাক। তোমাকে ঘুরিয়ে দেখালে এটা বুঝতে পারবে, এইটা ব্যারেল জ্যাক। এইখানে ব্যাটারি কানেক্টারকে আমরা পুট করে দিই এই ব্যারেল জ্যাকের মধ্যে। তাহলে ব্যারেল জ্যাক, এই ব্যারেল জ্যাকে ব্যাটারি 0 to 12 ভোল্ট এই ব্যাটারি কানেকশান আমরা করে থাকি। এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা এখানে কিন্তু যন্ত্র নেবে ডিসি ভোল্টেজ, তাকে 5 ভোল্ট কনভার্ট করার জন্য আমরা ভোল্টেজ রেগুলেটর ব্যবহার করি, যেটা হলো এখানে ভোল্টেজ রেগুলেটর। এবার আমাদের যে অর্ডিনো ইউএনও, এখানে হলো জ্যাকটা, তার পাশে আছে 5 ভোল্ট কনভার্টার, 5 ভোল্ট ভোল্টেজ রেগুলেটর, আর তার নিচে আছে 3.3 ভোল্ট ভোল্টেজ রেগুলেটর। তাহলে আমরা এখানে যে কানেক্টার, এই যে ব্যারেল জ্যাক, যেখানে ব্যাটারি কানেক্ট করেছি, তাকে এই ভোল্টেজ রেগুলেটরের সাহায্যে হয় 5 ভোল্টে না হয় 3.3 ভোল্টে কনভার্ট করে দেবো। এইবারে দেখো, এখানে দুটো ক্যাপাসিটার দেখা যাচ্ছে। এই যে ছবিতে এখানে ক্যাপাসিটারগুলো দেখানো হয়েছে, এবং এখানেও তাই। এই দেখো, দুটো ক্যাপাসিটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে এই দুটো সাদা অংশ, এটা ক্যাপাসিটার। এই যে ভোল্টেজ যেটা এলো, সেই ভোল্টেজে যদি অনভিপ্রেত কোনো নয়েজ থেকে যায়, সেই নয়েজটাকে এই ক্যাপাসিটারগুলো ফিল্টার করে বাদ দিয়ে দেয়। এছাড়া নিচের অংশে দেখতে পাচ্ছ একটা ডায়োড আছে।
যদি আমাদের এই ব্যারেল জ্যাকে কানেকশানটা উল্টো হয়ে যায়, তাহলে এই ডায়োডটা সেখানে কন্ট্রোল করে, বিশেষ দিকে কারেন্টকে যেতে দেয়, বিপরীত দিকে কিন্তু কারেন্টটাকে যেতে দেয় না। এরপরে দেখো এখানে একটা মাইক্রো কন্ট্রোলার আছে, এ কিন্তু মূল অংশ, পুরো যন্ত্রের মূল অংশ কিন্তু হলো মাইক্রো কন্ট্রোলার। এখানেই কিন্তু প্রোগ্রামটা আপলোড করা থাকে এবং এর মাধ্যমে যেমন যেমন তুমি প্রোগ্রাম লাইন আপ করবে, তুমি ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এইভাবে যেমন যেমনভাবে প্রোগ্রাম দেবে, এখানেও সেইভাবে প্রোগ্রামটাকে রিড করবে এবং আউটপুট শো করবে। সুতরাং এই মাইক্রো কন্ট্রোলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের নিয়ে থাকে। তাহলে আমরা এরপরে চলে যাই, এই নিচের এবং উপরে দুটো অংশ আছে। দেখো এই অংশটায় লেখা আছে পাওয়ার। এই যে এইখানে এখন দেখাচ্ছি, এইটা হলো গিয়ে পাওয়ার। এই অংশটা পাওয়ার। এই পাওয়ারে কি কি আছে? 5 ভোল্ট, গ্রাউন্ড 3.3 ভোল্ট, গ্রাউন্ড, ভি ইন আছে। অর্থাৎ এই ভি ইন, এই যে এই উপরের অংশে এই ভি ইন পিনের সাহায্যেও কিন্তু আমরা কি করতে পারি, এই দেখো এইখানেতে একটা পিন আছে ভি ইন, এই যে এই লাস্ট পিন, এইখানেও আমরা ভোল্টেজ সোর্স দিতে পারি। এরপরে বলি আমরা আরেকটা অংশ আছে যাকে বলা হয় কম্প্যারেটর। এই যে এই অংশটা, এই যে এটা হলো কম্প্যারেটর। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো কম্প্যারেটর। এই কম্প্যারেটর কি করে? কম্পেয়ার করে। দেখো আমার ভোল্টেজ আসছে কোথা থেকে, ইউএসবি কানেক্টর থেকে, একটা পাওয়ার সোর্স থেকে, একটা ডিসি ব্যারেল জ্যাক থেকে। এদের মধ্যে মাইক্রো কন্ট্রোলার কোনটা নেবে সেটা সে কম্পেয়ার করে ঠিক করে দেয়। এরপর দেখো একটা ক্রিস্টাল অসিলেটর আছে। এই ক্রিস্টাল অসিলেটরটা এটা হলো ক্লক সাইকেল ফ্রিকোয়েন্সি জেনারেট করে 16 মেগাহার্জের, এবং যে কোনো প্রোগ্রামে কতক্ষণের মধ্যে আউটপুট দেবে, কতটা সময় কাজ করবে, কত সময় লাগবে কাজ করতে, এটা ক্রিস্টাল অসিলেটর কিন্তু ঠিক করে দেয়। এরপরে দেখো আরও দুটো অংশ আছে। একটা অংশ হলো তোমার অ্যানালগ অংশ। এইখানে দেখো পরপর 6টা পিন আছে, 0 থেকে 5, তোমার A0 থেকে A5 6টা পিন আছে, A0 থেকে A5 6টা পিন আছে অ্যানালগ অংশে। আর উল্টো দিকে দেখো আছে ডিজিটাল অংশ। এই ডিজিটাল অংশে আছে মোট 14টা পিন। তার মধ্যে RX TX আছে। RX মানে রিসিভার আর TX মানে ট্রান্সমিটার, এই দুটো পিন আছে। এছাড়াও আরও তোমার পিন আছে 12টা, মোট 0 থেকে 13, এই 14টা পিন আছে। এছাড়া দেখো তাহলে এই দিকে আছে এটা ডিজিটাল অংশ। ডিজিটাল অংশটা ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে, এবং এখানে RX TX আছে এবং মোট 14টা পিন আছে। এই যে 14টা গ্যাপ আছে, এই গ্যাপগুলোতে আমরা বিভিন্ন অংশকে যোগ করতে পারবো। যেরকম প্রোগ্রাম করব সেই অনুযায়ী পিনগুলোতে আমরা যোগ করে নিতে পারবো। আর এই দিকে দেখেছো একটা পাওয়ার অংশ ছিল, এখানে দেখো একটা ছেদ আছে, মাঝে গ্যাপ আছে। তারপরে আছে অ্যানালগ অংশটা শুধু ইনপুট হিসেবে ইউজ করা যায়, আর ডিজিটাল অংশটা আমরা ইনপুট এবং আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবো। এই যে লাল একটা অংশ দেখতে পাচ্ছ গোল, এটা হচ্ছে রিসেট পিন। অর্থাৎ আমরা মাইক্রো কন্ট্রোলারটাকে আবার রিসেট করতে পারি এই পিনের সাহায্যে। এছাড়াও আমাদের আর একটা অংশ দেখছি আইসিএসপি ATmega 32SP। এই অংশটা ইন সার্কিট বিল্ড আপ করা থাকে এই অংশটাতে। এই অংশটা তোমার ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার। আইসিএসপি মানেই হলো ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার। এখানে সিরিয়াল পেরিফেরিয়াল ইন্টারফেস হিসেবে এটা কাজ করে, এবং এখানে ধরো তুমি এক্সটার্নাল পিক্সেল ক্যামেরা যোগ করতে পারো, এক্সটার্নাল অংশকে যোগ করতে পারো। আর আরেকটা অংশ অনুরূপ ছিল আইসিএসপি, সেখানে অন্য আরেকটা ইন্টারফেসকে যোগ করতে পারো। এই গেল আমাদের মোটামুটি অর্ডিনো বোর্ডের বিভিন্ন অংশ। এছাড়াও আছে তোমার এখানে কয়েকটা লেড আছে। দেখো এই যে এই জায়গায় চকচক করছে, এগুলো লেড। ওপরের লেডটা অন, তারপর আছে RX লেড, TX লেড, এমনি ইনবিল্ট একটা লেড আছে। এই অংশগুলোই অর্ডিনোতে ইনবিল্ট করা থাকে। তাহলে আমরা দেখে নিই মূলত কী কী অংশ থাকে।
প্রথম হলো ইউএসবি কানেক্টার। আমরা এখানে একটা ডেটা কেবল যোগ করি এবং ডেটা কেবলের বি টাইপ, এই যে বি টাইপটা এখানে যুক্ত হয়। নেক্সট হলো তোমার এখানে পলিফিউজ থাকে, পলিফিউজ কিন্তু ফিউজের মতো কাজ করে। নেক্সট আমরা ব্যারেল জ্যাকের কথা বলেছি। এই ব্যারেল জ্যাকটা বাইরে থেকে ব্যাটারি কানেক্টার হিসেবে কাজ করে, ব্যাটারিকে এখানে কানেক্ট করা হয়। তারপরে আমরা বলেছি ভোল্টেজ রেগুলেটর দুটো থাকে, একটা এখানে থাকে, একটা এখানে থাকে। একটা 5 ভোল্টে কনভার্ট করে, একটা 3.3 ভোল্টে। আমরা মোটামুটি আউটপুটে ভোল্টেজ দিয়ে থাকি 0 থেকে 12 ভোল্ট, 20 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, কিন্তু আমরা সাবধানতা অবলম্বন করে সাধারণত 0 থেকে 12 ভোল্ট এই ভোল্টেজ দিয়ে থাকি। নেক্সট হলো ক্যাপাসিটার। ক্যাপাসিটারগুলো ফিল্টার হিসেবে কাজ করে এবং অনভিপ্রেত ভোল্টেজ, আনওয়ান্টেড ভোল্টেজ যদি এখানে চলে আসে সে কিন্তু তাকে বাদ দিয়ে দেয়। নেক্সট এখানে একটা ডায়োড আছে। এই ডায়োডটা কি করে, একটা বিশেষ দিকে কারেন্টকে যেতে দেয়, বিপরীত দিকে যেতে দেয় না। নেক্সট এখানে একটা কম্প্যারেটর আছে আমাদের। এই কম্প্যারেটর কি কাজ করে থাকে, এই কম্প্যারেটর কম্প্যারিজন করে থাকে। কম্প্যারিজন করে থাকে মানে আমাদের এখানে ইউএসবি কানেক্টার থেকে আর ব্যারেল জ্যাক থেকে দুটো ভোল্টেজ এলো, তাকে কম্পেয়ার করে সে ঠিক করে দেয় কোন ভোল্টেজটা, এই যে কম্প্যারেটর সে কম্পেয়ার করে ঠিক করে দেয় কোন ভোল্টেজটা ভেতরে যাবে। যেমন ধরো তোমার এইখানে একটা ছিল কি ভোল্টেজ রেগুলেটর, এটা ভোল্টেজ রেগুলেটর, কিন্তু এটা কম্প্যারেটর। এছাড়া এটা একটা ক্রিস্টাল যে ক্লক পালস জেনারেট করে। আর এইটা কিন্তু একটা তোমার কি বলে, এই অংশটা কি কাজ করে থাকে, এটাও একটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে কাজ করে। টিটিএল ট্রানজিস্টার লজিক হিসেবে কাজ করে। তুমি যে নিজের ভাষায় যে প্রোগ্রাম দিলে এ কিন্তু সেটাকে কনভার্ট করে দেয় কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ বাইনারিতে কনভার্ট করে এবং যা অ্যাকসেপ্ট করতে পারে আমাদের মাইক্রো কন্ট্রোলারটা, মেইন মাইক্রো কন্ট্রোলার, যেটা একটা আইসি চিপ। এই মেইন মাইক্রো কন্ট্রোলারের কথা গেল। তারপরে আমরা বলেছি একটা পাওয়ার সেকশান থাকে, সেখানে মেনলি ভোল্টেজ থাকে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, দুটো গ্রাউন্ড কানেকশান থাকে, একটা ভি ইন পিন থাকে যেখান দিয়ে আরও এক্সট্রা পাওয়ার আমরা যোগ করতে পারি। এখানে একটা অ্যানালগ সেকশান ছিল যেখানে 6টা পিন থাকে, A0 থেকে A5 এই 6টা পিন থাকে। নেক্সট হলো একটা আইসিএসপি অ্যাটমেগা 328P। এখানে একটা অংশ দেখানো হচ্ছে, আইসিএসপি মানে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামার, এবং এখানে সিরিয়াল পেরিফেরিয়াল ইন্টারফেস থাকে যেখানে তুমি ওই পিক্সেল ক্যামেরার মতন অংশ যোগ করতে পারো। নেক্সট দেখো আমাদের এখানে একটা ডিজিটাল অংশ আছে ডান দিকে, যেটা ইনপুট এবং আউটপুট হিসেবে কাজে লাগাতে পারো। অন্যদিকে অ্যানালগকে শুধু ইনপুট হিসেবে অ্যানালগ পোর্শনটাকে কাজে লাগাতে পারতে। ডিজিটাল অংশে মোট 14টা পিন আছে এবং তার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ RX এবং TX পিন আছে। RX মানে রিসিভিং আর TX মানে ট্রান্সমিশন, রিসিভার আর ট্রান্সমিটার হিসেবে এগুলো ব্যবহার করা হয়। আর বাকি আরও 12টা পিন থাকে। তাছাড়া কিছু ইনবিল্ট লেড থাকে, আমরা আমাদের ইউএনওতে দেখেছি কি আছে। এখানে অন হলেই এই লেডটা জ্বলে ওঠে, যে একটু চকচক করছে এই অংশগুলো। তার নিচে আছে RX একটা লেড, TX লেড এবং ইনবিল্ড লেড। এই লেডটাকে লেড ব্লিঙ্কিংয়ের কাজেও আমরা লাগাতে পারি। এছাড়া আরেকটা ছিল রিসেট বাটন। এই রিসেট বাটন দিয়ে আমরা মাইক্রো কন্ট্রোলারটাকে আবার রিসেট করতে পারি। এই গেল আমাদের অর্ডিনো সম্পর্কে প্রাথমিক কথা। আমরা বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের প্রোগ্রামগুলো করব সেই সংক্রান্ত ব্যাপারে ইনফরমেশন আমরা বিভিন্ন ক্ষেত্রে এই চ্যানেলে দিতে থাকি।